আসসালামু আলাইকুম। আমরা যে প্রিন্টের কাপড়গুলা দিয়ে সোফা কভার তৈরি করি তার জন্য প্রথমে আমাদের প্রিন্টের কাপড়টা প্রসেস করতে হয়। প্রিন্টের কাপড়টা সাধারণত দুইটা পদ্ধতিতে বা দুই ভাগে হচ্ছে প্রসেসিংটা হয়। প্রথমে প্রিন্টিং হয়। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে কাপড়টা প্রিন্টিং হচ্ছিল। তারপর যেই কাগজটা প্রিন্ট হয় সেই কাগজটা এই হিট প্রেস মেশিনের মাধ্যমে হিট প্রেস হয়। মানে প্রথমে কাগজটা প্রিন্ট হয়, সেই কাগজ থেকে পরবর্তীতে কাপড়ের উপর প্রিন্টটা হয়ে থাকে। আপনারা দেখেন প্রিন্ট হয়ে যাওয়ার পরে এই কাপড়টা একদম কি দারুণভাবে বের হচ্ছে। একদম গরম গরম প্রিন্টের কাপড়। উপরে যে কাপড়টা দেখছেন এটা হচ্ছে গ্রে কাপড়, সাদা গ্রে কাপড়। কাপড়ের নিচ দিয়েই হচ্ছে কাগজটা থাকে প্রিন্ট হওয়া কাগজটা। সেই কাগজটা আপনার যখন প্রিন্ট হয় নিচ দিয়ে হচ্ছে আর কি রেডি কাপড়টা বের হয়। পুরো প্রসেসিংটাই এরকম। এটাকে সাধারণত সাবলিমেশন প্রিন্ট হিসেবেই পরিচিত। এখন আপনারা যেই কাপড়টা প্রিন্ট হতে দেখছেন এটাকে আমরা 3D প্রিন্ট বলি। আপনারা দেখেন এই যেই ফুলগুলা বের হচ্ছে প্রিন্ট হয়ে, এগুলা কেমন জীবন্ত এবং বাস্তবের মতো লাগছে। এগুলা এত বেশি সুন্দর, একদম মানে অস্বাভাবিক সুন্দর লাগে ফুলগুলো। আপনারা ভালো করে দেখুন, ফুলের মাঝখানে একটা মুক্তা আছে, কেমন জল করতেছে মুক্তাটা। এগুলো আপনার সোফা বা চেয়ারে যখন ফিটিংস করবেন দারুণ সুন্দর লাগবে, আপনার রুমের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে আমাদের 3D প্রিন্টের কাপড় দিয়েও আপনাদের সোফা অথবা চেয়ারের কভার তৈরি করে নিতে পারেন। আপনাদের ঘরের সৌন্দর্য এবং সোফা বা চেয়ারের সুরক্ষায় এই কাপড়গুলো খুবই উপযোগী।